শাহিদ আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ড্রিম জার্নি 13 ব্যাচের আপুদের জন্য কোঅর্ডিনেটর টিমের পক্ষ থেকে ফার্স্ট ক্লাস আমাদের শ্রদ্ধেয় বোরহান স্যার আপনাদের ওপেনিং ক্লাস করেছেন এবং আমাদের শ্রদ্ধেয় শান্তা সরকার ম্যাম আপনাদের কাপিতলে এক অলরেডি করিয়েছেন। এখন আজকে আমাদের কোঅর্ডিনেটর টিমের পক্ষ থেকে আপনাদের জন্য কাপিতলে এক নেওয়া হবে। এরকম ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের 3 মাসের জার্নি হবে। এটা একটা কোর্স। কোঅর্ডিনেটর টিমের পক্ষ থেকে কাপিতল 1 থেকে শুরু করে কাপিতল 25টা পর্যন্ত প্রত্যেকটা ক্লাস আপনারা ভেঙে বিশ্লেষণ করে আমাদের কাছ থেকে পাবেন। আপনাদের সুবিধার্থে জানি আপনারা সবাই হয়তো বা সবাইকে চিনেন, কেউ না কেউ রেফারেন্সে আসছেন। তারপরে আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আপনারা আগামী 3 মাস আমাদের 4 জন কোঅর্ডিনেটর তত্ত্বাবধানে থাকবেন। যে কোনো ধরনের সুবিধা অসুবিধা, যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাদেরকে জানাবেন। আমি কথা বলছি আকলিমা আক্তার, এখন আমাদের পিসিতে আছে শাহিদা আক্তার আপু, এছাড়াও আমাদের আরো 2 জন কোঅর্ডিনেটর আপু, নুসরাত শিলা আপু এবং হিমি আপু। এই 4 জন ইনশাল্লাহ আগামী আগামী 3 মাস আপনাদের যে কোনো তত্ত্বাবধানে থাকবে। তবে হ্যাঁ, 3 মাস পরে যে আপনারা আমাদের কোনো ধরনের হেল্প পাবেন না, ব্যাপারটা এমন না। 3 মাস আপনাদের কোর্স। আপনাদের যদি আপনারা আমাদের তাহলে আমাদের সাথে মিশে যদি সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন, তো ইনশাল্লাহ 3 মাসে আপনার 25টা কাপিতেল কমপ্লিট হয়ে যাবে। দেন আপনাদেরকে আমরা আমাদের ড্রিম জার্নি থেকে সকলকে রিমুভ করে প্র্যাকটিস গ্রুপে আপনাকে ট্রান্সফার করা হবে। সেখানেও আপনি আমাদের তত্ত্বাবধানে থাকবেন, আমাদের যে কোনো হেল্প নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তার মানে ব্যাপারটা এমন দাঁড়ায়, যখনই আপনি ড্রিমে আসলেন আপনি পরীক্ষার পাশ করার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যখন পরীক্ষায় পাশ করবেন তখন আপনাকে আমাদের ম্যাম শান্তা সরকার ম্যাম উনি আপনাদেরকে ফলিওরোজা গ্রুপে অ্যাড করে দিবে। যে কোনো ধরনের গুইদা সম্পর্কিত সকল টিপস আপনারা ফলিওরোজা গ্রুপ থেকে পাবেন। তো যাই হোক, আমরা ক্লাসে ফেরত আসি। আজকে আমরা কাপিতলে একের উপর আপুরা 30টা কুইজের বের ফলসে বলেছেন। কাপিতলে এক হচ্ছে কি দোভেরে নেল উজু দেলা স্ত্রাদা, রাস্তাকে কিভাবে ব্যবহার করব, রাস্তার ব্যবহার। আরটা আছে definizione della strada, মানে রাস্তাকে চেনা, রাস্তাকে জানা, একই কথা। আমি গাড়ি নিব, পাতানটা নিব, গাড়ি চালাবো, রাস্তার মধ্যে চালাবো। রাস্তায় কি কি আছে, রাস্তা কত প্রকার, রাস্তার আকার কেমন হইতে পারে, রাস্তায় কি কি ধরনের দিক নির্দেশনা থাকতে পারে, সকল জিনিসকে আগে আমাকে জানতে হবে। তারপরে যে আমি গাড়ি চালাতে পারবো। তো কাপিতল 1 স্বভাবগত আমরা সবসময় বলে থাকি যে বাকি 24টা কাপিতলকে ভেঙে বিশ্লেষণ করে, মানে কাপিতল বাকি 24টা কাপিতল কিছু 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 অংশ নিয়ে কাপিতল 1 গোছানো বা 1 সাজানো হয়েছে। এই কাপিতল 1টাকে ভেঙে 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 বিশ্লেষণ করে বাকি 24টা কাপিতল তৈরি করা হয়েছে। তার মানে বলা চলে যে আমাদের পুরা এক, মানে যে আমাদের এই যে পুরা সূচিপত্র বা যাই বলে না কেন, আমাদের এই যে পুরোটুকু পাতান্তার যে জার্নি, তার ভিতরে মেইন মেইন জিনিসটাই হচ্ছে কাপিতলো 1, স্ট্রাদা definizione della strada বা dove nell'uso della strada, যেটাই বলেন না কেন। কাপিতল 1 আপনারা খুব ক্লিয়ারলি ভালোভাবে থিওরি জানবেন, প্রতিটা ওয়ার্ড মিনিং জানবেন ইনশাল্লাহ। বাকি যে কাপিতল গুলো ওগুলি খুব ইজি বুঝতে পারবেন। আপনি কাপিতল 1 রেখে দিলেন, বাকি এগুলো বুঝতে চাইলেন, অ্যাকচুয়ালি আপনি কিছুই বুঝতে পারবেন না। আর প্রত্যেকটা কাপিতলের ক্ষেত্রে আপনাকে থিওরি মাস্ট, থিওরি মাস্ট, আমরা 3 বার বলবো, থিওরি আপনাকে দেখতেই হবে। থিওরি ছাড়া সেকেন্ড অপশন আপনার কাছে নাই। আপনি থিওরি দেখবেন না, আমরা যদি আপনাকে একবার ধুয়ে মুছে খাওয়াই ওই কুইজ, অ্যাকচুয়ালি আপনি কিছুই করতে পারবেন না। তো অবশ্যই থিওরি ভালোভাবে দেখবেন। আমাদের বোরহান স্যারের থিওরিটা খুব ভালোভাবে দেখবেন। দেখার পর আপনারা যখন নিজেরা কুইজ প্র্যাকটিস করবেন, আমাদের কুইজ ক্লাস দেখবেন, আর আমাদের 2 বেলা এক্সাম গুলি দেখবেন, ইনশাল্লাহ আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। তো আমরা সরাসরি এখন কুইজ বিশ্লেষণে চলে যাব। 1 নাম্বার কুইজ। এখানে আমরা দেখতেছি একটা রাস্তা দেখানো হয়েছে, রিপ্রেজেন্ট করেছেন এল এস্ত্রাদা রাপ্রেজেন্তাতা, মানে চিত্রে যে রাস্তাটা রিপ্রেজেন্ট করা আছে দেখানো আছে পের ogni senso di marcia, এক এক দিকে যাওয়ার জন্য লা corsia di centro, মাঝখানের যে কোর্সিয়া ডেডিকাতে, এটা ডেডিকেট করা রাখা আছে। 3 স্বাভাবিকভাবে আল্লাহ মার্চা অর্ডিনারিয়া, স্বাভাবিক চলাচলের জন্য। আমরা অলরেডি থিওরি ক্লাসে দেখেছি, আমরা ইতালি লেজি অনুযায়ী আমাদের স্বাভাবিক চলাচল হচ্ছে কি ডান পাশে, ডানের কোর্সিয়া রাখা। আর আমরা যদি ওভারটেক করতে যাই, সরপাস করতে যাই, সেক্ষেত্রে আমরা মাঝখানের কুর্সিয়া বা বামের কুর্সিয়া ইউজ করব। এই জন্য কুইজটা ফালসো। 2 নম্বরে যাই। ইল কন্ডিশনতে দিউন ভেহিকুলি, একটা গাড়ির চালককে বলতেছে যখনই ইল কন্ডিশনতে দি ভেহিকুলি আসবে তখনই ওই চালক, আপনি আপনার নিজেকে চিন্তা করবেন যে গাড়ির চালক আমি। এখন ধরেন আপনাকে বলতেছে oltre rispettare norme specifiche della circolazione, স্বাভাবিক, আপনি স্বাভাবিক যে আইনগুলি আছে, এগুলি চলাচলের যে আইনগুলি আছে এগুলি কি তো রেসপেক্ট করবেনই, তার পাশাপাশি কি করতে হবে, দেবে তেনে রে
আপনার চিন্তায় চেতনা রাখতে হবে un rapporto corretto o tollerante verso gli altri utenti della strada। আপনি রাস্তার আইন মানবেন। এক সেকেন্ড। আচ্ছা, সরি আপুরা, অ্যাকচুয়ালি বাসায় ড্রিলের কাজ চলতেছে, সমস্যা হচ্ছে আমার। আচ্ছা, deve tenere un rapporto corretto o tollerante verso gli altri utenti della strada। আপনি রাস্তার আইন মানবেন, রাস্তার কার্তেল্য পানেল্য সবকিছু মেনে চলবেন, কিন্তু অন্যান্য যাত্রী যারা আছে এদেরকে টলারেট করা, সহ্য করা, সহন করা। বা রাস্তায় অনেক আছে না, অনেকে কি করবে, আপনাকে অগ্রাধিকার দিবে না, ঠাস করে আপনার আগে দিয়ে চলে যাবে। এখন আপনি কি করবেন, রাগ করে তার উপর দিয়ে চলে যেতে যাবেন, এতে বিপদ সৃষ্টি হবে। এই জন্য আপনাকে সহনীয় ক্ষমতাটা রাখতে হবে। আইন মেনে চলবেন সেটা নর্মাল, বাট অন্যান্য যারা আছে তাদেরকে সহন করা, সহ্য করা, এইসব ক্ষমতা আপনাকে রাখতে হবে। পৃষ্ঠা ফেরত 3 নম্বরে যাই। ইল পাঁচশো কারাভিলে, আমরা জানি পাঁচশো কারাভিলে হচ্ছে কি, আমি আমার প্রাইভেট উঠান, আমি আমার বাসার সামনে চাচ্ছি না কেউ আহ সস্তা করুক, পার্কিং করুক, সেই ক্ষেত্রে আমি মানে এটা কমিউনি থেকে একটা অনুমোদন করানো হয়, যেখানে তার একটা নেম প্লেট দেওয়া হয় আর কি, একটা নাম্বার সহ করে দেওয়া হয়। এটার নাম হচ্ছে পাঁচশো কারাভিলে, যেখানে আপনি ফের মারে করতে পারবেন, সমসাময়িকের জন্য থামতে পারবেন, কিন্তু সস্তা করতে পারবেন না। আই ভেহিকুলি কে circolano su una strada pubblica, এমন একটা গাড়িকে অনুমতি দিচ্ছে যে পাবলিক রোডে চলতেছে, দি accedere di un area laterale adibita alla sosta। আপনি এই কাজ ধরেন, আপনার মনে করেন আমার বাসার সামনে 500 কারা বিলে করা, হ্যাঁ, এখন আপনি আমার পাশের বাসায় আসছেন বেড়াইতে, বুঝছেন, এখন আমার পাশের বাসার উঠানে বা আমার পাশের বাড়িতে ঢোকার জন্য আপনার আমার উঠানটা বা আমার বাসার দরজাটা ইউজ করতে হবে। এখন 500 কারাবেলি থাকা অবস্থাতেও আপনি চাইলে আমার বাসার সামনে বা আমার বাসার দরজা ইউজ করে সেই বাসায় প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ 500 কারাবেলি সেটার অনুমোদন দিচ্ছে। শুধুমাত্র 500 কারাবেলি আপনার সস্তা অনুমোদন দিচ্ছে না, নাইলে এই অনুমোদনটা দিচ্ছে যে আপনি আমার বাসার দরজার সামনে ইউজ করে পাশের বাসার গেটে ঢুকলেন। বুঝতে পারো? 4 নম্বরে যাই। মাক্কিনা অপারেট্রিসি কি, অপেরা কাজে ব্যবহৃত যত ধরনের গাড়ি সবগুলি মাক্কিনা অপারেট্রিসি। এনএস বানাবে সেটাও মাক্কিনা অপারেট্রিসি, ওই যে ক্রেন যেটাকে আমরা বলি সেটাও মাক্কিনা অপারেট্রিসি, রাস্তার মধ্যে পিচ ঢালে সেটাও মাক্কিনা অপারেট্রিসি, হ্যাঁ, পানি ছিটায় সেটাও মাক্কিনা অপারেট্রিসি, লবণ, সবগুলি, এগুলি সব যেগুলি কাজে ব্যবহৃত হয়, এগুলি সকল কিছু মাক্কিনা অপারেট্রিসি। মাক্কিনা অপারেট্রিসি চিঙ্গলো, মানে মাক্কিনা অপারেট্রিসি আবার দুই ভাবে, কোনগুলি আছে ওর মোটর, মানে ইটি আছে, নিজের ইঞ্জিন টিঞ্জিন সব আছে, চাকা আছে। আবার একগুলি আছে মোটর আছে, ইঞ্জিন আছে, সবই আছে, কিন্তু চেন, এটা আর কি চেন দিয়ে চলে, রাস্তায় দেখবেন এগুলি অনেক সময় কাজ। চেনের টানাগুলির কথা বলতেছে। চিঙ্গলো possono circolare ad una velocità superiore a 40-50 কিলোমিটার পার ওরে। এটার ভেলোসিটি নাকি 45 কিলোমিটার উপর উঠবে, কেন এর কি রাস্তায় দৌড়ে বেড়াবে, তো রাস্তায় কাজ করবে। বুঝতে পারছো? 5 নাম্বার, কোয়ান্দো, যখন বিসোনো বাম্বিনি ফেরমি আল সিমাফোরো, একটা বাচ্চা সিমাফোরাতে দাঁড়িয়ে আছে, এই অবস্থায় বিজন না দরকার উজারের প্রদেন, আপনার সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ কি, আমাদের ম্যাম একটা কথা বলে যে বাচ্চা মানেই পেরিকোলো, বাচ্চা মানে বিপদ, কারণ বাচ্চা আইন জানে না, নিয়ম জানে না, অগ্রাধিকার বুঝে না, সে তার মতো করে চলবে, সে তার জগতের অগ্রাধিকার নিজে বানায় না, তো যার কারণে বাচ্চা দেখলে আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। ইন কোয়ান্তো, যখন প্রত্যেক বেড়ে হতে পারে attraversare velocemente la strada, রাস্তা সে খুব দ্রুত পার হয়ে যেতে পারে, আঙ্কে con il rosso, যখন লাল থাকবে আর কি, তখন সে কি করবে, খুব দ্রুত রাস্তা পার হয়ে যাবে। রীতিনেন্দ কে দূরিত্রপ্য, আবার দেখা গেছে কি, ধরেন বাচ্চা তো, এদের দেখলে আমরা অনেক বেশি সতর্ক থাকতে হবে। কেন, মনে করেন রস্য আছে, আপনার জন্য রস্য, আবার তার জন্য ধরেন রস্য, বুঝছেন, তার জন্য রস্য, তার মানে আপনার জন্য বেড দে, এ কিন্তু বুঝবে না যে আপনার তার জন্য রস্য আছে, সে এখন পার হইতে পারবে না, এটা বাচ্চা বুঝবে না, বাচ্চা প্রবেশ করে ফেলবে বা রাস্তার দৌড় দিতে পারে বা রাস্তা পার হয়ে যেতে পারে। তো এই কারণে যখনই সিমাফোরের মধ্যে দেখবেন বাচ্চা আছে, তখন আপনি আপনার চিন্তা করবেন না যে ভাই আমার জন্য তো ভেট দে, আমি দৌড়ে চলে যাই, এটা করবেন না। কি করবেন, একটু সতর্ক থাকবেন আপনি, আপনার জন্য ভেট দিয়ে আপনি পার হইতে লাগলো, যখন দেখবেন সীমাফোরেতে বাচ্চা আছে, একটু অ্যাটেনশনে হয়ে নিজের চোখ কান হাত সবকিছু খোলা রেখে তারপর রাস্তা পার হবেন। 6 নম্বরে যাই।
alla guida di un veicolo, যখন আমি একটা গাড়ি চালাবো, in vicinanza di un piazzola di fermata di autobus perescolari, বাচ্চাদেরকে আনা নেওয়া করে এমন একটা বাস, স্কুল বাসের ফেরমাতা মানে স্ট্যান্ড, এটার খুব কাছাকাছিতে নন সি দেবে রালেন্তারে, আমাকে গতি কমানোর কোনো দরকার নেই। এখানে কুইজ পাস হয়ে গেছে, তারপরও বাকিটুক পড়ি। Per evitare di ostacolare la circolazione degli altri veicoli, অন্যান্য গাড়ি বা অন্যান্য চলাচল, অন্যান্য যানবাহনের জন্য যাতে অস্তাকল বাধা সৃষ্টি না হয়, চলাচলে যাতে বাধা সৃষ্টি না হয়, এই জন্য আমার গতি কমানোর কোনো প্রয়োজন নাই। কুইজটা ফালসো, যখনই বাচ্চাদের স্কুলের ফেরমাতা দেখবো তখনই আমাকে গতি কমিয়ে অ্যাটেনশন হয়ে যেতে হবে। কুইজটা ফালসো। 7 নাম্বার, ই কোয়াড্রোচিক্লি নন লেজেরি, কোয়াড্রোচিক্লি ভারীটার কথা বলতেছে, কোন মানবীয় এখন কারোজেরিয়া, যেটা কারোজেরিয়া সহ উপরে ঢাকনা সহ আছে, কিন্তু ঢাকনা কিন্তু আপেটটা আছে, খোলা আছে, কারণ এটার মধ্যে ঢাকনা আছে বাট ঢাকনাটা খুলে রাখছেন। সেক্ষেত্রে possono essere condotti senza casco, আপনি চাইলে কাস্কো ছাড়া, কাস্কো না পরে, না পরিধান করে চলাচল করতে পারবেন। কারোজেরিয়া আছে বাট আপনি যদি খুলে রাখেন তাহলে আপনার এটা কোনো কাজ নেই, তার মানে আপনাকে কাস্কো পড়তে হবে, হেলমেট পড়তে হবে। কুইজটা ফালস। 8 নম্বরে যাই। Quando, যখন una donna in stato di gravidanza, একজন মানে প্রেগনেন্ট মহিলা আর কি, লা কারেজ্জাতা মানে কারেজ্জাতার মধ্যে যখন আমি দেখবো যে একজন প্রেগনেন্ট মহিলা, নন ভিজন না avvicinarsi troppo con il veicolo, আমার দরকার নেই খুব তার কাছাকাছিতে যাওয়া। per evitare di spaventarlo, spaventarlo মানে কি, ভয় পেয়ে যাওয়া। অনেক সময় অনেকে মানে আতঙ্ক হয়ে যায় না, এটার নাম হচ্ছে spaventarlo। আপনি ব্রেক ঠিকই করলেন কিন্তু খুব কাছাকাছিতে যে ঠাপ করে ব্রেক করলেন, সে আহত হইল না ঠিক আছে, বাট সে আতঙ্ক হয়ে গেল, ভয় পেয়ে গেল। তো সে যেহেতু একজন অসুস্থ মানুষ, তাকে এই আতঙ্কটা দেওয়া যাবে না। সেম ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও সেম হচ্ছে, বয়স্কদের ক্ষেত্রেও। Vero. 9 number. Nelle aree pedonali possono transitare tutti gli autoveicoli ma con prudenza, সকল অটোভেহিকুলই চলতে পারবে এরিয়া পেদোনালিতে, কিন্তু সতর্কতার সহিত। তাইলে তো আর এটা পথচারীর জন্য আলাদা এরিয়া করে দিত না, না? এটা ফালতু। 10 নম্বরে যাই। আচ্ছা, তিনটা কারের জাতা আমরা জানি, অলরেডি থিওরিতে দেখেছি যে কারের জাতা বিভক্ত হয় কি স্পার্টি ট্রাফিকো দ্বারা। তিনটা কারের জাতা, কিন্তু মাঝখানের কারের জাতাটা কি doppio senso di circolazione, দুইমুখী চলাচলের জন্য। nella carreggiata laterali, পাশের যে দুইটা কারেজ্জাতা ওদের কথা বলতেছে। della strada rappresentata, চিত্রে যে কারেজ্জাতাগুলি রিপ্রেজেন্ট করেছে, consentito অনুমতি আছে, দি নর্মা স্বাভাবিকভাবে la inversione di marcia, পার্শ্বিক যে কারেজ্জাতাগুলি সেগুলি সেন্সো উনিকো একদিকে চলার জন্য। ইনভার্সনে দি মার্চা মানে ইউ টার্ন করে আসা, তারা একমুখী চলতেছে, ইউ টার্ন কিভাবে করবে? বুঝটা ফালসো। 11 নাম্বার, ইন ভিচিনাঞ্জা দি un attraversamento pedonali, একটা পথচারী পারাপারের কাছাকাছিতে, il conducente একজন চালক দেবে arrestarsi, তাকে অবশ্যই থামতে হবে, সে যদি il pedoni che attraversare i muniti di bastone bianco rosso, একটা পথচারী যে পারাপার হচ্ছে হাতে একটা লাল লাল সাদা লাঠি নিয়ে, আমরা জানি সাদা লাঠি নিয়ে যখন সে চলাচল করবে তখন এটা ইতালির সাইন, এটা একটা লেজ্জি বা সাইন বলতে পারেন, নিয়ম, সে চোখে দেখে না। আর যখন বিয়াঙ্কো রোস্সো সাদা লাল লাঠি নিয়ে চলবে তখন আপনাকে জেনে রাখতে হবে যে সে চোখেও দেখে না, কানেও শুনে না। তো চোখেও দেখে না, কানেও শোনে না এমন একটা ব্যক্তি যখন রাস্তা পার হবে তখন আমি কি করব? থেমে যেতে হবে, ঠিক আছে। দেবে solo rallentare, কিন্তু শুধুমাত্র গতি কমাবে মানে থামবে না, কখন? ইনভেচে যখন সে দেখবে এমনিতি দি বাস্তবনে বিয়াঙ্ক, যখন দেখবে তারাতে শুধু সাদা লাঠি, তার মানে সে চোখে দেখে না। তার মানে ব্যাপারটা এমন দাঁড়ালো না যে চোখে দেখে না কানে শুনে না, তাকে দেখলে আমার থেমে যেতে হবে। আর যে চোখে দেখে না কিন্তু কানে শুনে, এই জন্য তাকে দেখলে থামার দরকার নেই, আমার গতি কমাইলেই হবে। বুঝটা ফালস। 12 নম্বরে যাই। এই চিক্লোমোটরি দুই রথে, দুই চাকা বিশিষ্ট চিক্লোমোটরির কথা বলতেছে। নন পোষণ চিক্লোমোটরি দুই রথেগুলি চালায় কখন? 14 বছর বয়সের বাচ্চারা আইএমএ পাতান্তে দিয়ে চালাইতে পারে। Non possono avere un motore termico di cilindrata superiore a 50 centimetri, এটার মোটরের যে পোটেনশিয়াল এটা 50 সিসির উপরে যাবে না। বেরো, কারণ চিক্লোমোটরি যেহেতু 14 বছরের বাচ্চা চালাবে এই জন্য ওর 50 সিসি পর্যন্ত রাখে, মানে 50 সিসির নিচে রাখে আর কি। 50 সিসির উপরে আর যায় না এদের পোটেনশিয়াল, মোটরের যে পোটেনশিয়াল ওটা আর যায় না। যার কারণে কি সে চাইলে অনেক বেশি ভেলোসিটি উঠাইতে পারে না, কারণ পোটেনশিয়াল কম, এই জন্য। কুইস্টা ভেরো। 13 নম্বরে যাই। Poiché la marcia dei ciclisti a volte avviene con leggeri andamenti, কারণ যেহেতু একটা সাইকেল সে অনেক হালকা থাকে, হালকা থাকার কারণে সে চলাচলের সময় সে নড়তে থাকে, সান্দেমেন্ট নড়াচড়া করে।
Il conducente di un veicoli একটা গাড়ির চালককে আপনাকে আমাকে বলতেছে deve tenere conto আমার চিন্তায় চেতনায় রাখতে হবে যে তাহলে পার্টিকুলারিটা এটা বিপজ্জনক হয়ে যাবে কখন ইন caso di sorpasso যখন আমি ওকে ওভারটেক করতে চাইবো তখন এটা আমার জন্য একটু বিপজ্জনক হবে এই জন্য কি করবো আমি distanza di sicurezza laterali মানে পার্শ্বিক একটা সুরক্ষা দূরত্ব রেখে তারপরে আস্তে আমি তাকে সরপাস্য করবো কারণ যেহেতু সে ঢুলতেছে আমি জোরে চালিয়ে যাইতে গেলে সে পড়ে যেতে পারে আমার গায়ে বেরো La macchina operatrici possono essere veicoli sgomba neve macchina operatrici আমি একটু আগে বলছি মানে কাজে ব্যবহৃত সকল গাড়ি ওর বলছে এটা হতে পারে sgomba neve মানে বরফ কাটার যে মেশিনটা সেটা হইতে পারে বেরো 15 নাম্বার in un centro abitato শহরের ভিতরে কথা বলতেছে bisogna দরকার essere più attenti একটু বেশি সতর্কতা অবলম্বন করা দরকার প্রদেন্তি e toleranti সতর্ক থাকা সতর্কতা অবলম্বন করা এবং কি সহনীয় হওয়া ধৈর্যশীল হওয়া কেন è cosa del maggiore numero di utenti che interagiscono nell'ambiente urbano কারণ কি এখানে শুধুমাত্র শুধুমাত্র গাড়ি থাকবে তা না এখানে গাড়ি থাকবে জীবজন্তু থাকবে মানুষ থাকবে সাইকেল থাকবে হ্যাঁ বেলিচাপেদি অনেক কিছু থাকবে যার কারণে অনেক কিছু মিক্সড থাকবে অনেক টাইপের জিনিস মিক্সড থাকবে যার কারণে আপনাকে একটু সতর্কতার সহিত এবং সহনশীল হয়ে আপনাকে চলাচল করতে হবে মিস্টার বেরো 16 নাম্বারে যাই per condurre i quadricicli non leggeri একটা ভারী মানে হালকা গাড়ি না আর কি একটু ভারী কোয়াড্রিসিকেল চালানোর জন্য è sufficiente পর্যাপ্ত essere in possesso del certificato di idoneità alla guida dei ciclomotori একটা কোয়াড্রিসিক্লি ভারীটা চালানোর জন্য আপনাকে বলতেছে আপনার কোন টাইপের সার্টিফিকেট থাকতে হবে চিক্লোমোটরি চালাইতে পারেন এরকম একটা সার্টিফিকেট আপনাকে থাকতে হবে তার মানে কি তার মানে আইএমএ পাতেন্ট দিয়ে আমি চিক্লোমোটরি চালাতে পারি সেটা সার্টিফিকেট নিয়ে আমি কি করবো কোয়াড্রিসিক্লি ভারীটা নন লেজির যেটা ভারীটা চালাতে পারবো কুইস্টা ফালসো আর কোনো কোনো গাড়ি চালানোর জন্য আপনার সার্টিফিকেট দরকার নেই সেই টাইপের কোন টাইপের গাড়ি চালাতে হবে সেই অনুযায়ী আপনার পাতেন্টার দরকার কুইস্টা ফালসো 17 নাম্বার ইন্টারসেকশনে ইনক্রোচ লিভেল লাস পালসাতে আমরা অলরেডি থিওরি ক্লাসে দেখেছি যে ইনক্রোচ দুই রকম হয় মানে চৌরাস্তা দুই রকম হয় একটা হচ্ছে কি তিনটা চারটা পাঁচটা রাস্তা একই সঙ্গে মিলিত হয় সেটা একটা চৌরাস্তা যেটা ইনক্রোচ আর রাজও আরেকটা ইনক্রোচ আছে যেটা রাস্তা একটার সাথে একটা মিলিত হয় না একটার উপর দিয়ে আরেকটা চলে যায় হুম সেটা হচ্ছে কি লিভেল্লো পালসাটি যেটা এখন আমাদের বাংলাদেশে এক্সপ্রেস ওয়ে করেছে না আমরা উপর দিয়ে চলে যাই নিচ দিয়ে আর যানজট বাঁধে না তো ওটা হচ্ছে লিভেল লাস পালসাতে সেটাও এক ধরনের ইনক্রোচও কিন্তু সেটা একজনের সাথে একজন মিলিত হয় না একটা টাইম যে যার যার মতো চলে যায় অগ্রাধিকার দেওয়ার ব্যাপার থাকে না তো ওরা বলতেছে এই লিভেল লাস পালসাতে যেটা ফ্যাসিলিতা এটা সহজ করে তোলে লা circolazione চলাচল কারণে চলাচলে সহজ করে তোলে কি কারণ perché কারণ esclude la incrocio diretto fra i veicoli কারণ কি এরা একটা একটা গাড়ির সাথে একসাথে মিলিত হয় না সরাসরি মিলিত হয় না যার কারণে চলাচলটা সহজ হয়ে যায় যানজট আর মেলেন মানে যানজট হয় না আর একজন আরেকজনকে অগ্রাধিকার দেওয়ার মেটারটা থাকে না এবার 18 নম্বরে যাই চিক্লোমোটরি নন sono soggetti di revisione periodica চিক্লোমোটরি রিভিশন করার দরকার নেই সকল গাড়ি আমাকে রিভিশন করতে হবে রিভিশনের নিয়মটা অলরেডি আমাদের থিওরি ক্লাসে দেওয়া আছে তারপর আমরা বলে দিচ্ছি রিভিশন করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম যখন আপনি একদম ব্র্যান্ড নিউ একটা গাড়ি শোরুম থেকে কিনবেন আজকে কিনছেন আজকে থেকে 4 বছর পর আপনাকে রিভিশন করাইতে হবে মানে পুরা গাড়িকে চেক চেক দেওয়া যেটাকে বলে কন্ট্রোল করা গাড়ির প্রত্যেকটা পার্ট সবকিছু ঠিক আছে কিনা এটা দেখা এর মাঝখানে যদি গাড়ি নষ্ট হয় ঠিকঠাক করাইতে হয় সেটা আলাদা ম্যাটার বাট আপনাকে প্রথমবার কেনার পরে 4 বছর পর এরপর থেকে প্রতি 2 বছর পর পর এটা লেট যে নিয়ম আইন আপনাকে করতেই হবে প্রতি 2 বছর পর পর আপনাকে রিভিশন করাইতে হবে এটা কুইস্টা ফালসো ওরা বলছে চিক্লোমোটরিকে রিভিশন করার দরকার নেই এই জন্য কুইস্টা ফালসো 19 নাম্বার লা corsia di accelerazione serve বলতেছে corsia di accelerazione টা প্রয়োজন হয় অ্যাক্সেলারেশনে হচ্ছে কি corsia di accelerazione হচ্ছে কি যেই কোর্সিয়াটা ধরে আমরা গতি বাড়িয়ে অটোস্ট্রাদা এক্সট্রাবনের প্রিন্সিপালে প্রবেশ করি সেটার নাম corsia di accelerazione serve এটা প্রয়োজন হয় per rientrare পুনরায় প্রবেশ করার জন্য sulla carreggiata dell'autostrada অটোস্ট্রাদার কার্যজাতায় পুনরায় প্রবেশ করার জন্য কখন dopo che si è uscite di un area di servizio আমি
এরিয়া দি সার্ভিসিওতে ঢুকেছি, যেটা আমরা অলরেডি অটোস্ট্রাদাতে পাই। ধরেন অনেক দূরে কোথাও যাওয়ার সময় অনেক সময় যেরকম চা কফি খাই এরিয়া দি সার্ভিসিওতে ঢুকে না, তো এটাতে যখন আমি ঢুকেছি, ঢুকার পরে যখন আমি আবার পুনরায় অটোস্ট্রাদাতে বা এক্সট্রাপনে পেনিনসুলায় প্রবেশ করব, সেক্ষেত্রে আমার অবশ্যই কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনে ইউজ করতে হবে। পৃষ্ঠা 12, 20 নম্বরে যাই। La isola di traffico, আমরা থিওরি ক্লাসে দেখেছি, ইজোলা দি ট্রাফিক হচ্ছে কি রাস্তার চলাচলকে মানে সীমাবদ্ধ করে, সুন্দর করে আর কি, নিয়ম কানুন গুলিকে ঠিক করে করছে ইজোলা দি ট্রাফিক। কারণ কি, ইজোলা শব্দের অর্থ হচ্ছে দ্বীপ, দ্বীপের দিয়ে আপনি কখনো চলতে পারবেন না, 4 বাজ দিয়ে ঘুরে চলতে হবে। তো এই কারণে ইজোলা দি ট্রাফিকটা করা হয়েছে, যে ইজোলা দি ট্রাফিক আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে, যে ডানে যাওয়ার সে ডানেই যাবে, কিন্তু মাঝখানের যে দাগগুলি এগুলিকে অতিক্রম করতে পারবে না। ইজোলা দি ট্রাফিক পোস্তা দিন ফোর দেল্লা স্ট্রাদা, রাস্তার বাইরে এটা স্থাপিত হয়। এটা ফলস। 21 নাম্বার, ইন বিচেনাঞ্জা দিবেন আত্মপ্রস্তাবিত পেদোনালি, একটা পথচারী পারাপারের কাছাকাছিতে ইল কন্ডুসেন্তে একজন চালক দেবে কনসিদিরারে, একজন চালককে চিন্তায় চেতনা রাখতে বলছে। কে এই ব্যয়গুলি পার্কে জিয়াত, যে গাড়িগুলি পার্কিং করা আছে, থাকে না আপনার রাস্তার সাইড এরকম গাড়ি পার্কিং করা থাকে, ইন প্রসিমিতা della strice impediscono la visuale dei pedoni। বুঝছেন, ধরেন আপনার আত্মপ্রস্তাবিত পেদোনালি পথচারী পারাপারের সাইড দিয়ে এরকম এক সিরিয়ালে কার্যত দুই পাশে আপনার গাড়ি পার্কিং করে রাখছে। হঠাৎ করে একটা গাড়ি পার্কিং এরিয়া, এরকম পার্কিং এর ভিতর থেকে একটা পথচারী বেরোয় আসতেই পারে, বেরোয় এসে সে রাস্তা পারাপার হইতে পারে। এটা সবসময় আমরা চিন্তা চেতনা রাখতে হবে। তো যখনই আমরা গাড়ি চালাবার একটা আত্মপ্রস্তাবিত পেদোনালির কাছাকাছিতে আসবো, তখন আমাদের চিন্তা থাকতে হবে যে পাশে যে গাড়িগুলি পার্কিং করে এগুলির থেকে একটা লোক বের হয়ে এসে রাস্তা পারাপার হইতে পারে। 22 নম্বরে যাই। Per evitare di sporcare la carreggiata, কারের যাতে নোংরা না হয়ে যায়, এটা এড়ানোর জন্য বিজন্না দরকার পুলিরে, পরিষ্কার করে ফেলা, লা রোতা দেল ভেহিকলি, গাড়ির চাকা পরিষ্কার করে ফেলা, প্রিমা দি uscire di una sentiero fangoso, যখন আমি একটা নোংরা বালি ময়লা পানির জায়গায় যাব গাড়ি নিয়ে, সেই জায়গা থেকে যখন আমি আবার পুনরায় রাস্তায় বা কারের যাত্রায় প্রবেশ করব, করার আগে আমাকে কি করতে হবে, ওই রাস্তা ওই চাকাগুলি ক্লিন করে ফেলতে হবে, যাতে আমার কারের যাত্রা রাস্তা নোংরা না হয়। বেরো 23 নাম্বার, in una carreggiata del tipo rappresentato, চিত্রে যে কার্যযাত্রাটা রিপ্রেজেন্ট করতেছে সেটা possiamo iniziare un sorpasso, সে চাইলে মানে এটা অনুযায়ী যে কার্যযাত্রা দেখানো আছে এই কার্যযাত্রাটা অনুযায়ী doppio senso, কিন্তু কি আছে, এক এক দিকে যাওয়ার জন্য দুইটা করে কোর্সি আছে, তো যার কারণে সে ওভারটেক করতে পারে, সমস্যা নেই। তো যখন ওভারটেক করতে পারবে, সে বলতেছে কখন, আঙ্কে এমনকি সে ইল কন্ডিশন থেকে sta dietro, আমার পিছনের যে চালকটা আছে গাড়ির চালক, সে যা iniziato la stessa manovra, একই কাজ, একই কাজ সে যা করা শুরু করে দিছে, ইনিজিয়াতো মানে করা শুরু করে দিছে, যা ইনিজিয়াতো মানে করা কমপ্লিট আর কি, শুরু করে দিছে অলরেডি, সে অলরেডি ওভারটেক করা শুরু করে দিছে। এই অবস্থায় আমি লুকিং গ্লাসে দেখলাম যে আমার পিছনের গাড়ি অলরেডি ওভারটেক করা শুরু করে দিছে, আমি অনেকে ওভারটেক করতে পারবো, তো এই তো সংঘর্ষ হয়ে যাবে। বুঝছা? ফলস। 24 নম্বরে যাই। এই কোয়াড্রোচিক্লি নন sono soggetti a revisione periodica, একই কথা, কোয়াড্রোচিক্লি রিভিশন করাইতে হবে না। কুষ্টা ফালসো, সকল গাড়ি মোটর চালিত সকল গাড়ি রিভিশন করাইতে হবে। কুষ্টা ফালসো। 25 নাম্বার, ত্রিচিক্লা মতরে নন sono, একই কথা, নন sono soggetti রিভিশনে periodica, একই কথা রিভিশন করানোর দরকার নেই। কুষ্টা ফালসো। কোয়াড্রোচিক্লি, ত্রিচিক্লি বা অটোভেহিকুলি, অটোভেতুরা, মোটরচিক্লি, যাই হোক না কেন, যাই হোক না কেন, আপনাকে রিভিশন করাইতে হবে নিয়ম অনুযায়ী। কুইজটা ফালসো। 26 নম্বরে যাই। una zona è traffico limitato, একটা জোনা যেটা ট্রাফিক লিমিটেড, è un'area nella quale può essere limitata la circolazione solo di particolari categoria di veicoli, এমন একটা এরিয়া, হ্যাঁ, জোনা ট্রাফিকও বলে, যেখানে হতে পারে যে কিছু লিমিটেড গাড়ি তারা ই করে দিবে, যে এই রোডে বা এই জোনাতে শুধুমাত্র আহ বড় লরিগুলোই ঢুকবে, অন্য কোনো গাড়ি ঢুকতে পারবে না, বা এই জোনাতে শুধুমাত্র বাসই ঢুকবে, অন্য কিছু ঢুকতে পারবে না, এরকম কিছু ট্রাফিক লিমিটেড জোনা থাকতে পারে, পুয়েসের থাকতে পারে। বেরো। 27 নাম্বার, nella strada extraurbana principale non vi sono curve né dossi, ওরা বলছে এক্সট্রা প্রিন্সিপালেতে কুরবাও নাই দোষীও নাই, মানে
উঁচা যে দোস্ত সেটাও নাই, আবার মোড়ও নাই, কুরবাও নাই, কুইজটা ফালস। 28 নম্বরে যাই। È consentito অনুমতি আছে aumentare la cilindrata dei quadricicli leggeri, quadricicli হালকা যে গাড়ি এটা সিলিন্ডারটাকে বাড়ানোর আমার অনুমতি আছে, পুরকে কারণ non si aumenta la velocità, কারণ এটার গতি বাড়ে না, এজন্য এটা সিলিন্ডারটা বাড়িয়ে ফেলার অনুমতি আছে। কুইজটা ফালসো যদি এটা কখনো কেউ করে সে অনেক ভারী জরিমানার সম্মুখীন হবে। পেজান্তে সানজিওনে amministrativo যেটাকে বলে, অনেক ভারী জরিমানার সম্মুখীন আপনাকে হইতে হবে যদি কখনো আপনি আপনার গাড়ির কোনো কিছু নিজের মতো করে পরিবর্তন করেন। কুইজটা ফালসো। 29 নাম্বার লা macchina agricolo, মানে যে কৃষিকাজে ব্যবহৃত যে গাড়ি রতা চিঙ্গল, এটা চাকার হোক আর মানে ওই যে কি বলে এটাকে চিঙ্গলের হোক, ওই যে টানার যেটা আর কি বলে চেইনের, ওটার হোক possono circolare su strada, সে চাইলে রাস্তায় চলাচল করতে পারবে। Per il trasporto di prodotti agricolo per conto della azienda agricolo e forestali, যদি এটা ফরেস্ট মানে বনের কাজে হোক বা কৃষি কাজে হোক, সেই ধরনের ওই যে অনেক সময় গাছ টানে, হ্যাঁ, আমাদের সুন্দরবনের যে গাছগুলি টানে না, এটা অনুমোদিত থাকে আর কি, হ্যাঁ, বন বিভাগ থেকে অনুমোদিত হয়। তো যদি অনুমোদনকৃত হয় বা তাদের টানার কাজে প্রয়োজন হয়, তাইলে মাক্কিন আগ্রিকোলা সেটা হোক চাকার হোক মানে চেইনের, সেটা রাস্তায় চলাচল করতে পারবে। বেরো 30 নাম্বারে যাই। এই 500 কারাভিলে, আমরা যে 500 কারাভিলে যে প্রাইভেট উঠান বলি, deve essere corredata, মানে এটা চিহ্নিত থাকতে হবে, da apposito segnale che riporti la ente e il numero di autorizzazione, এটা চাইলে আমরা আমার মতো করে লাল দাগ দিয়ে মানে একে 500 কারাবিলে লিখে দিতে পারবো না। এটা একটা মানে কমুন অনুমোদিত হইতে হবে। আপনি কোনো কমিউনিতে অ্যাপ্লিকেশন করবেন, কমিউনি থেকে আপনাকে একটা নেম প্লেট দেওয়া হবে, নাম্বার প্লেট নাম্বার সহ থাকবে। দেখবেন আপনার বাসায়ও যদি 500 কারাবিলে থাকে আর পাশেরটা যদি থাকবে, দুইজনের নাম্বার দেখবেন মিলবে না, দুইজনের দুই নাম্বার। তো 500 কারাবিলে একটা নির্দিষ্ট নাম্বার দ্বারা অনুমোদিত থাকে আর কি, অথরাইজড যেটা বলে, ওরা বলতেছে অথরাইজেশন করা থাকবে, কুইজটা অনুমোদিত আর কি। কুইজটা ভেরো। আলহামদুলিল্লাহ আমাদের 30টা কুইজ শেষ হয়েছে, আশা করি আপুরা বুঝতে পেরেছেন। এখন আমাদের রেকর্ডিংটা অফ হবে।